যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। গুড মর্নিং। আজকে সোমবার, সকালবেলা বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজকে দোকান থেকে না এই পাউরুটিগুলো এনেছে। এগুলো না পাও ভাজির পাউরুটি বলে না, গোল গোল ছোট ছোট হয়। এগুলো তো আমি পাও ভাজিতেই দেখেছি, যদিও সেইভাবে খাওয়া হয়নি কোনোদিনও, বাড়িতে খাওয়া হয়নি। তো আজকে নিয়ে এসেছিলো। কিন্তু এটা দিয়ে কি করব বলো তো, ডিম টোস্ট বানাবো, ডিম পাউরুটির টোস্ট। তো লম্বা পাউরুটিও মনে হয় পাইনি, ওই বড় যেই গোলটা আনে সেটাও পাইনি। তো এইগুলো বেশ দেখলাম খেতে ভালো, বেশ সফট রয়েছে, একদম ফ্রেশ। তা 4 টুকরো করেছিলাম, 2টো কেটে 1 টুকরো আমি ভাবলাম কি চা দিয়ে একটু টেস্ট করে দেখি তো কেমন। তো ভালো পাউরুটি এগুলো খেতে, ওই লম্বা লম্বা পাউরুটির থেকে এগুলো অনেকটাই ভালো। আর এখানে যে ডিম দিয়ে টোস্ট বানাচ্ছি। আর বাবাইয়ের তো সোমবারে সকালে বিকেলে দুবেলা পড়া থাকে। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, ওই জন্য স্কুলটা নেই। আর গরমও সেইভাবে পড়ছে, কালকে যা গরম ছিল তার থেকে আজকে মারাত্মক গরম। কালকে তবু একটু জানলার ধারে বসে হাওয়া পাচ্ছিলাম, আর আজকে কোনো হাওয়া বাতাস নেই, সকাল থেকে গুমোট হয়ে রয়েছে। আসলে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে ওই জন্য। তো বাবাইকে যে 3 পিস দিয়ে মানে টোস্টটা বানিয়ে দিলাম, আর আমি 1 পিস সেকে নিলাম চায়ের সাথে খাবো বলে। তো চা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু জামা কাপড় মেলতে আসলাম। আজকে 1 গামলা সব সার্ফে চুবিয়েছি কাচবো বলে। ভালো ওয়েদারটা, মানে গরম ওয়েদার রয়েছে তো, শুকিয়ে নিই। আর নয় আবার ঝড় বৃষ্টি শুরু হলে তখন আর শুকাতে পারবো না। এমনি শুনছি যে আজকে মানে কালকের থেকেই হওয়ার কথা ছিল বৃষ্টি, কিন্তু এখন তো হয়নি। কিন্তু আকাশে মেঘ রয়েছে, গুমট গুমট করে রয়েছে মনে হচ্ছে। আর জামা কাপড়গুলো না কাচলেও আর হচ্ছে না। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন একটা একটা করে ছাড়ছে। মানে এই গরমে কি করবে, না ছেড়েও তো পারা যায় না। যেটা পরে সকালবেলা যায় সেটা আর বিকেলে পরা যায় না, এত ঘেমে মনে হয় যেন চিপটালে সেটা দিয়ে ঘামের জল বেরোচ্ছে। তো সেইগুলো সব ঘামের গন্ধ রাখা রয়েছে বাথরুমের মধ্যে, সেগুলো তো কাচতেই হবে। না কাচলে জামা কাপড় মানে পরে পরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কাচা হচ্ছে না, এই অবস্থা। 1 সপ্তাহ ধরে রয়েছে জমানো। সেগুলো আজকে সব ভিজিয়ে দিয়েছি, স্নানের সময় কাচবো। রান্নাবান্না ভেবেছি একদম সিম্পল করব। এই গরমে খাওয়া দাওয়া করাই যাচ্ছে না, মনে হচ্ছে একদম পাতলা টক ডাল একটু ভাজাভুজি খাই, সেরকমই ইচ্ছা। আজকে ওকে তাই বলেছি সকালবেলা যে তোমার বাজারে যেতে হবে না, কিচ্ছু বাজার করতে হবে না, ঘরে যা আছে তাই রান্না। এখন যে রান্নাবান্না করব সব বের করে নিলাম। এই বিজে কলাটা কতদিন আগের মা দিয়েছিল, এটাই আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। আজকে ডাল ভাত রান্না হবে, যা করো। আর আম দিয়ে ডাল করব। আর এখন একটুখানি ওই শরবত করলাম, কী বলে, ছাতুর শরবত। বাবাইকে দেবো একটা, আমি খাবো একটা। চলো, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা বসাবো। তবে জল আনতে পাঠিয়েছি বাবাইকে, বাবাই জল নিয়ে আসবে ট্যাপ কল থেকে, তাই ভাত বসাবো, ট্যাপের জল দিয়ে ভাতটা করবো। সকালে যখন ওর বাবাকে বললাম যে বাজারে যেতে হবে না, তোমার কিছু বাজার করতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করব, তখন তো হ্যাঁ বললো। তা ঘরে আম ছিল না, আমটা এই দোকান থেকে, মোড়ের মাথার দোকান থেকে এনে দিয়ে গেল। তো আম দিয়ে ডাল করলাম। আর পটল তো অনেক রয়েছে, এই যে আজকেও ভাজা করছি, এখনও আরও রয়েছে। পটল ভাজা করছি। আর বিচে কলাটা দেখলে অনেক দিনের আগের ছিল, মা পাঠিয়েছিল সেই কদিন আগে, 3-4 দিন আগে যখন গেছিলাম। সেটাকে সেদ্ধ করে একটু ভাপিয়ে নিলাম, আর সর্ষের পেস্ট করে নিয়েছি। বিচে কলাটাকে রান্না করব। আর ডালের সাথে ভাজা করলাম পটল। আর পরে ভেবেছিলাম ভাত খাওয়ার সময় একটু ডিম, পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম অমলেট করে নেব 3 জনের জন্য, তাহলে খাওয়া হয়ে যাবে। আর মানে এমনিতেই টক ডাল, তারপরে লেবু লাগে না তার সাথে, তাও ভেবেছিলাম লেবু দিয়ে খাওয়া হয়ে যাবে। ও মা দুপুরবেলা ফোন করে তোমাদের দাদাভাই বলছে কি আজকে আমি রান্না বসিয়েছিও দেরি করে, ভাবলাম ডাল ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। এবার রান্না করছি, তখন ফোন করে বলছে কি একটু কি চিকেন নিয়ে আসবো, একটু দো পেঁয়াজে টাইপের করে করবো। আমার তো খুব রাগ হয়ে গেছে, আমি বলছি আমি পারবো না, নিজে যদি পারো দুপুরবেলা এসে রান্না করবা দোকান থেকে এসে, আমি আর এই গরমে পারবো না। তারপরে কাঁচাকুচি ভিজিয়েছি সেগুলো করব কখন। তাই বলতে এখন এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এই দেখো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পটল ভাজা, বিচে কলার তরকারি, সমস্ত কিছু রান্না কমপ্লিট। এখন ওই চিকেন নিয়ে এসে হাজির করেছে। একটা দিনের জন্য একটুখানি মাছ মাংস ছাড়া যে খাবে সেটা এর দ্বারা হবে না। হ্যাঁ, এই গরমেও মানুষের ইচ্ছা করে মাংস খেতে, বলো তো। তাই এখন ওই যে নিজে নিজে রান্না করবে। এখন বাড়ি এসে বলছে ঘেমে গেছে, তো বলছে আমাকে একটু লেবু জল বানিয়ে দাও। তাই আবার বানিয়ে দিলাম। আর বলছে পেঁয়াজ লঙ্কাটা কেটে দিয়ে যাও, আলু দেবে না মাংসে। তাই এখন আর কি অগত্যা, এখন পেঁয়াজ লঙ্কাটা কেটে দিচ্ছি। ওকে বললাম তুমি রান্না করো, সব গুছানো, আমি কড়াই টড়াই ধুয়ে দিয়েছিলাম, ওতেই ও রান্না করবে, সব হাতের কাছে গুছিয়ে দিয়ে গেছি। গিয়ে এখন যাবো আমি কাচতে। ও যতক্ষণে চিকেনটা রান্না করবে ততক্ষণ আমি জামা কাপড় কেচে স্নান করে চলে আসবো, এরমই প্ল্যান রয়েছে। আর বাবাইকেও পাঠালাম তুই আগে স্নান করে নে। তা ও তো যেতে চায় না, ঠিক 3 জন মিলে লাইনে বাঁধাবে জানো তো। আর
আমাদের না স্নান করার বাথরুম একটাই, আর ওই বাথরুমটাতে শুধু বাথরুমে মানে টয়লেটের হিসেবে ইউজ করা হয়। লাস্টে আমি যেই কাজতে ঢুকেছি তখন বাবা এসছে স্নান করতে। বাবাইকে বললাম তুই কলে যা, মোটর ছেড়ে কলের ওখান থেকে, যে কলের একটা কল রয়েছে মোটরের কল, ডাইরেক্ট কল, সেইখান থেকে চান কর। তাই গিয়ে ও ওখানে গিয়ে স্নান করে আসলো। মশলা দিয়ে পেঁয়াজটা আগে ভাজা করো তুমি, তারপরে মাংসের লঙ্কাও দিয়ে দিবা, পেঁয়াজের সাথে লঙ্কাও দিয়ে দাও, দিয়ে ভাজা করো। তো ফ্রেন্ডস, এখন এই যে স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি আমি। তোমার দাদাভাই তো মাংস রান্না করছিল, আমি কেচে কুচে স্নান করলাম। অনেক জামা কাপড় কেচেছি আজকে। এই দেখো, হাওয়া রয়েছে, রোদ সেরম নেই কিন্তু হাওয়া আছে, তো হাওয়ায় শুকিয়ে যাবে। পাঁচিল দিয়েই বেশি সব এই পাশে রয়েছে, আর ওই সামনের দড়িতে রোদ ছিল তখন, ওই জন্য ওখানে দিয়েছি, শুকোবে। এখন সুন্দর হাওয়া আছে। চলো, বাবাই খেয়ে নিয়েছে, এখন আমি আর তোমার দাদাভাই খাবো। চলো রান্না কেমন করেছে দেখাই। এই আদা রসুন দিয়ে চিকেনের ঝোল, ঝোল না কষা। চলো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়েছে, প্রায় 4টের কাছাকাছি বেজেছে। তারপরে গিয়ে একটু শুয়েছি, শুয়ে তখন আমি ফোনটাই দেখছিলাম, আর তোমাদের দাদাভাইয়ের ফোন দেখছিল, আমিও দেখছিলাম। বাবাইয়ের পড়া ছিল, বাবাই পড়তে গেছিলো 3:30টার সময়, পড়তে গেছিলো, পড়েই চলে এসেছে অনেকক্ষণ আগে। এসে এখন এই খেলতে যাচ্ছিলো 5:30টার সময়, বলছে আমি একটু মাঠের থেকে ফুটবল খেলে আসি। আর তখনই দেখছি তুমুল ঝড় উঠেছে, শুরু হলো এবার, 1-2 ফোঁটা পড়ছে। এতক্ষণ হাওয়া দিচ্ছিল। এমন জোরে একটা হাওয়া দিল, আমি তো দুপুরে ঘরে শুয়েছিলাম, মনে হচ্ছিল যেন ঝড়ে একদম সব ভেঙে চুরে যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় সব ঘরে তুললাম, তুলে দেখলে মেললাম, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো দড়ির থেকে উড়ে পড়ে যাচ্ছিলো। এখন দেখো আর বৃষ্টি হলো না। ঝমঝমিয়ে বৃষ্টি আসলে গরম ভাবটা কাটতো। কখন খেলি তোরটা? দুপুরে। বাবা আমাদের দুজনের জন্য দুটো আইসক্রিম এনেছিল। কি এটা? কুলফি আইসক্রিম, রাজস্থানি কুলফি। বাবা একটা অলরেডি বাবা খেয়ে নিয়েছে, এখন আমারটা আমি খেয়ে এনজয় করবো বৃষ্টির মধ্যে। বাবা এটা খেয়ে ফেলেছে, মানে বৃষ্টিতে মধ্যে ভিজবো আর আইসক্রিম খাবো ওখানে বসে বসে। কিন্তু বৃষ্টিটাই হচ্ছে না, এটাই কথা। কারেন্ট চলে গেল, ভালোই তো দেখতে পাবে, তাই না? এবার বৃষ্টিটা পড়ছে, ভালোই পড়ছে এবার। কালকেই তো ঘুরে আসলি, তাই কি থাকতে হবে? কালকেই ঘুরে আসলো দিদা বাড়ি, আবার যাবে। এই তো দেখলে কালকে রাতেই ওর বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম, বাবাও ঘুরে আসলো। এখন বলছে আজকে আমার পড়া হয়ে গেছে সকাল সন্ধে, কালকে মঙ্গলবার ছুটি আছে, দিদাকে ফোন করে বলো আসতে। এবার এই ঝড় বৃষ্টির মধ্যে মা কী করে আসবে? তা এবার ফোন করেছে অনেকবার, বিকেল থেকে ফোন ধরেনি মা বোধহয় ঘরে চার্জে দিয়ে ফোন ছাদে ছিল, ছাদে হাওয়া খাচ্ছিল ওই কারণে। পরে আমি সন্ধ্যেবেলা যখন ফোন করলাম, বলছে হ্যাঁ আমি তো ছাদে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। এবার ওই ঝড় বৃষ্টিতে তো আসতেও পারবে না, এবার বাবাই বায়না করছে যাবো যাবো করে। তারপরে ওর বাবার সাথে গেল, ওর বাবা বেরোলো। এখন বৃষ্টি তো আর হলো না, দেখলে ওই টিপ টিপ করে খানিকটা দূর, মানে খানিকটা হলো, তারপরে আর হলো না। একটু হাওয়া দিয়ে ব্যাস ক্ষান্ত, এখানে মেঘ সরে গেল, কেটে গেল। এতে না কালকে আরও গরম দেবে জানো তো। একটু যদি ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়ে যেত তাহলে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যেত। তবু বিকেল থেকে একটু মানে ঠান্ডাটা ভাব লাগছে, সকালে যেমন ছিল অতটা নেই। তো বাবাই তো চলে গেছে, এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, নিয়ে আমি এখন বসবো চা খেতে। আর এই ঘাড়ের বেল্টটা তো পড়া হয়নি আজকে,
আজকে সারাদিন, মানে এত গরমে আমি তো পড়তে পারছিলাম না, গায়ে তরতর করে ঘামছি, আর এই বেল্ট পরে থাকলে পুরো গলা ভিজে যাচ্ছে আর গলায় ঠান্ডা লেগে যাচ্ছে, তাতে আরও কাশি হচ্ছে আর বেলটাও ভিজে যাচ্ছে। তো ওই জন্য এখন এই নিরিবিলি টাইম সন্ধেবেলা এখন পড়লাম, মানে আমি প্রত্যেকদিন তাই করছি, রাতের দিকটা সন্ধ্যের থেকে একবারে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বেলটা পরে থাকার চেষ্টা করছি। যা ওই 3-4 ঘন্টা হয়, তাতেই কি করব, সারাদিন পরা যাচ্ছে না গরমে। তারপর ওই যে চলে আসলাম এই ঘরে জামা কাপড় গোছাতে। 2 দিন ধরে যা কেচেছি সেগুলো তো আর হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ধোয়া জামা কাপড় বলো, কাঁচা জামা কাপড় বলো, সব জানলার কাছে এখানে জমা হচ্ছে। ওই সন্ধেবেলাটা বাড়িতে না থাকলে না আর হয় না, কালকে বাড়িতে ছিলাম না, কালকেই গুছানো হয়ে যেত নইলে। তো এবার আজকে সন্ধেবেলা বাড়িতে রয়েছি আর নিরিবিলি রয়েছি, এখন কোনো কাজ নেই। এখন ভাবলাম টিভিতে গান চালাই, গান চালিয়ে রেখে হচ্ছে কাজ করে নিই, মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই যে ওপরে যেগুলো মেলা দেখছো জানলার উপরে, ওইগুলো আজকে কাচা, এগুলো শুকায়নি, বেশিক্ষণ তো রোদে রাখতেই পারিনি, কেচে নিলাম। তারপরে আবার তো 5টা 5:30 থেকে তো ওরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তা ঘরেই মেলে দিয়েছি, কালকে একবার রোদ খাইয়ে তুলতে হবে। তো এখন টিভিতে গান চালিয়েছি আর এখন কাজ করছি। গান চালিয়ে কাজ করলে দেখবে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মতো কে কে আছো, টিভিতে যে কোনো তোমার পছন্দের গান চালিয়ে দেবে, বেশি জোরে না হোক, হালকা করেই চালাবে, আর তারপরে কাজকর্ম করবে, যেই কাজটা করার না সেটাও করে ফেলবে। আজকের মতো দেখো, আমি শুধু কালকের জামা কাপড়গুলো ভাঁজ করে ভাবলাম ওয়ার্ডরোবে তুলতে গিয়ে দেখলাম তোমাদের দাদাভাইয়ের ওই তাকটা গোছানো ছিল না। দেখো গান শুনতে শুনতে কেমন গানের এফেক্ট, সব গুছিয়ে ফেলেছি কয়েক সেকেন্ডের মধ্যে, সব গুছিয়ে ফেললাম। এখন তাকের মধ্যে সব তুলবো, আর বাতিল করার মতো কিছু আর নেই। আগে একবার গুছিয়েছিলাম, তখন মানে পুজোর পর বোধহয় গুছিয়েছিলাম, তখন বাতিল করেছিলাম অনেক কিছু। এখন আর ওর কিছু বাতিল করার মতো নেই, সবই ভাঁজ করে রাখলাম। কিন্তু আজকে যা ভাঁজ করে রাখলাম, এতেই দেখছি ওয়ার্ডরোবটা পুরো ভর্তি হয়ে গেছে। আর যেগুলো দুপুরবেলা কেচেছিলাম সেগুলো এখনও শুকায়নি, সেই গেঞ্জি প্যান্টগুলো তুললে আর রাখার জায়গা হবে না। ওই যে আছে ওপরে অল্প অল্প একটু জায়গা, সেগুলো আর মানে ওয়ার্ডরোবে রাখলে হবে না, ওগুলো আলমারিতে তুলতে হবে। তো এই যে এই কাজটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন রাত 10:30 বেজে গেছে, এখন এসে দেখলাম একটু ভাত বসাতে হবে, ভাতে কম পড়বে না, অল্প ভাত রয়েছে, একজনের মতো আছে, তো একটু বানিয়ে রাখলে কি সকালবেলা তোমার দাদাভাই খেয়ে দোকানে যেতে পারবে। তাই এখন একটু চাল ধুয়ে নিলাম, ভাত বসাবো। ভাত বসিয়ে দিয়ে দুপুরের কয়েকটা বাসনপত্র মেজে নিলাম। দুপুরবেলা গ্লাস, অনেকগুলো কাচের গ্লাস, তারপরে কাপ প্লেট, এখন যে চা খেলাম সেই সবগুলো এঁটো হয়েছিল। আজকে দুপুরের বাসন আমি কোনোটাই হাত দিইনি, মাজিনি। তোমাদের দাদাভাই রান্নাঘরে কাজ করছিল, তারপরে আমি জামাকাপড় ভিজিয়েছিলাম, কাচাকুচি করার তাড়া ছিল, স্নানের তাড়া ছিল, ওই জন্য এই দিকটা আর কিছু করিনি, এখন সেটা করে নিলাম। আর ভাতও হয়ে গেছে, ওই যে উবুর দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, তো ওকে জিজ্ঞেস করলাম ভাত কি দিয়ে দেবো, বললো হ্যাঁ, সকালবেলা আবার উঠতে হবে তাড়াতাড়ি। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করব। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।